সুজন ভাই সোজা আঙ্কেল প্রথমে একটু বলে নেই এই R15 প্রথমে একটু বলে নেই আমি এই R15 V3 হচ্ছে যেটা আমি নিয়েছিলাম হচ্ছে যখন নতুন আসে বাংলাদেশে 2000 আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকাল অনলি 6টা বাজে আমরা হচ্ছে একটা বিশেষ বাইক রাইড করে আসছি। আমি এখন 300 ফিটে আছি। সত্যি কথা বলতে অনেক দিন 300 ফিটে আসা হয় না। 300 ফিটের ভিতরে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে এটা বলার মতো না, অসাধারণ। আর আমার সাথে আমার দুইটা আঙ্কেল আছে, তারা আমাদের যে অন্যান্য বন্ধু বান্ধব তারাও আমাদের থেকে পিছিয়ে পড়ে গেছে। তারা এত পরিমাণ স্পিডে বাইক চালাইতে পারে, এটা আনবিলিভেবল। তো অনেক ভোরেই আসছিলাম যে আমরা আজকে একটু ভিডিও শ্যুট করব, তো যে কারণে আসা। আমি আপনাদেরকে যদি একটু দেখাই যে হচ্ছে আমাদের এই 300 ফিটে জায়গাগুলো কত সুন্দর, তাহলে বুঝতে পারবেন। আল্লাহু আকবার। আমার সাথে আমার যে আঙ্কেলরা আছে তাদেরকে একটু আগে দেখাই, আচ্ছা ওদেরকে একটু পরেই দেখাই। দেখেন অসাধারণ প্লেস, অসাধারণ প্লেস। 300 ফিটের ভিতরে এটা হচ্ছে আপনার এই জায়গাটার নাম জানো কি সালমান? জয় চত্বর না? জয় চত্বর, জয় বাংলা। এটা হচ্ছে আপনার হচ্ছে 300 ফিটে যখন আসবেন তখন জয় বাংলার মোড় থেকে জলসিঁড়ি, এটার নাম হচ্ছে জলসিঁড়ি। আপনি একবার দেখেন সকালের পরিবেশটা, হাউ বিউটিফুল ইজ দিস। আপনি এই দিক দিয়ে আপনি হচ্ছে ওই জয় বাংলা মোড় দিয়ে বের হতে পারবেন। তারপরে এখানে একটা সুন্দর খাল আছে, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। এটা হচ্ছে জলসিঁড়ি। হ্যাঁ দর্শক, জলসিঁড়ি, এটা হচ্ছে জলসিঁড়ি। এখানে সুন্দর সুন্দর করে হচ্ছে ছোট ছোট করে ঘর বানানো আছে। সূর্য মাত্র উঠতেছে, সুন্দর সুন্দর করে হচ্ছে আপনাদের হচ্ছে ছোট ছোট করে ঘর বানানো আছে, যেন এখানে আপনারা আসতে পারেন বা এসে যেন গল্প করতে পারেন, বসতে পারেন। হ্যাঁ, দোলনা করা আছে। মোটামুটি মন ভালো করার জন্য যা কিছু প্রয়োজন সবই এখানে পাবেন আপনারা, সব কিছু। ওই যে দেখতে পাচ্ছেন কিনা দর্শক, ওইটা হচ্ছে রাস্তা, হ্যাঁ, জয় চত্বরের, এবং হচ্ছে জলসিঁড়িতে আসার জয় চত্বর থেকে। আমাদের বাইক রেখে আসছে। এখানে দোলনা বানানো ছিল কিন্তু হচ্ছে দোলনাটা ছিঁড়ে গেছে। দেখেন নদীর পাশে কত সুন্দর করে হচ্ছে আপনার ঘর করা হয়েছে। এটা এখনো খোলা হয় নাই, পর্দাও দেওয়া আছে, এখন খোলা হয়নি, এটা খোলা হবে। দেখেন এদিকটা দেখেন, সং দিয়ে কত সুন্দর সুন্দর করে হচ্ছে ছোট ছোট করে ঘর করা আছে। হ্যাঁ দেখেন এখনো হচ্ছে বাঁশ লাগানো আছে, এখনো খোলা হয়নি। কিছুক্ষণের মধ্যে এরা খুললে হয়তো আমি আপনাদেরকে ভিতরের ভিডিও দেখাতে পারবো। এই দিকটা দেখেন, এখানে আবার বাঁশ দিয়ে দোতলা করা হয়েছে। দেখতে পাচ্ছেন কিনা আপনারা? আমার হচ্ছে উপরে উঠে সালমান, অসাধারণ আমার আঙ্কেল। আপনারা বিশ্বাস করবেন না, আজকে আপনাদেরকে ছোট্ট একটা জিনিস দেখাবো। সর্বোচ্চ স্পিড R15 V3-র
হ্যাঁ মানা করছিলাম, আমি ওর বাইক থেকে নেমে গেছি, নেমে গিয়ে হচ্ছে একাই ছেড়ে দিছি। আচ্ছা হুম সব বাজে নাকি? আপনি একটা জিনিস ভাবেন যে আপনি ইউ আর রাইডিং আ বাইক যেটা 100 ক্রস করবে, 110 ক্রস করবে, 120 ক্রস করবে, 30, 40, 50, তখন আপনার মনে হবে ইউ আর দ্য ফাস্টেস্ট ম্যান। শান্তি তো হয়ে নেই ভাই। এত স্পিড উঠলে কি চাকা থাকে মাটিতে? হ্যাঁ, তখন আমার অন্যরকম একটা অনুভূতি আসে, একটা ডকুমেন্ট স্পাইক পাওয়া। ইয়েস, একটা ডোপামিন খরচ ইয়া হয় Spike নিশ্চিত, ইয়েস। কিন্তু কন্ট্রোল রাখো কিভাবে এত স্পিডে? এটাই তো মজা, এটা পুরো ইজি, অনেক easy। যারা আসলে রাইড করে তাদের জন্য এটা ভালো। না তা তো অবশ্যই, কিন্তু এত স্পিড আঙ্কেল আসলে যদি আল্লাহ না করুক কিছু একটা হয়, কই যাবা তুমি আর আমি কই যাবো? সব কিছু তো রিস্ক থাকবে, তো রিস্ক নাই। তবে আমার অনুরোধটা রাখছে ওই আঙ্কেল, এই আঙ্কেল আমার অনুরোধ রাখছে, তারে অনেক ধরে বাইন্দে আমি হচ্ছে স্পিড কমায় হচ্ছে আধা ঘন্টা পরে আসছি। আল্লাহু আকবার। চলো আপনাদেরকে একটু উপরে উঠে দেখে, যদিও এখন এটা খোলা হয় নাই। লাইফে অ্যাডভেঞ্চার করবে। দাঁড়াও এখানে, দাঁড়াও আঙ্কেল, একটু ভিড় নেই। হ্যাঁ একটা আইডিয়া দিবেন। আসলে এই জায়গাটা সুন্দর তো, অসাধারণ। হুম অসাধারণ। এখানে হচ্ছে চেয়ার টেবিল দিবে আর কি, না একটু পরে চেয়ার টেবিল দিবে। লাইন টাইন করা আছে এখানে। আচ্ছা গ্রামটা কোন গ্রামের কথা বললাম? ইয়েস, এটা একটা গ্রাম না? হ্যাঁ, চারিদিকে পানি, জাস্ট দ্বীপের মতো। প্রিয় দর্শক দেখেন, এখানে তো সব দিকে পানি, চারিদিকে পানি। এখন ন্যাচার বাইচা আছে। ইয়েস। আচ্ছা এই নেচারটা কতদিন থাকতে পারে সালমান? আমার প্রেডিকশন 15 ইয়ার্সের মতো থাকবে। কিন্তু বেশি বলে দিচ্ছি। বাইরে থেকে দেখাই। এই বিজনেস আইডিয়া দেখেন ডান সাইডের ভিউটা। আচ্ছা একটু দেখতেছি সালমান, এদিকে একটু ফেস দাও। ও আপনাদেরকে দেখাচ্ছি দর্শক, এটা কত সুন্দর একটা জায়গা। আসলে এই সকালে আসছি তো, কোনো লোকজন নেই। আসলে আমাদের উদ্দেশ্য ছিল এরকম যে আমরা কেউ থাকবে না। 300 ফিটে কেউ থাকবে না, শুধু আমরাই থাকবো। আর হয়েছেও তেমন, কারণ এই জায়গাগুলোতে আসলে এইভাবে সচরাচর কেউ আসে না। হ্যাঁ, তারপরেও আমরা আসলে এই সালমানই নিয়ে আসছি। অনেকের অনেক কথা শোনার পরেও আমি সালমানের কথা শুনে, আঙ্কেলের কথা শুনে চলে আসছি। অনেকের ওয়াইফ অনেক প্যারা দিচ্ছে। অনেক ছুট। আল্লাহু আকবার। চলো নাকি ফ্রন্ট সাইডে। হ্যাঁ, এই যে হচ্ছে ফ্রন্ট সাইড। হ্যাঁ চলো। হ্যাঁ সব তো বাঁশেরই, সব বাঁশের, এবং এত সুন্দর করে, এবং পরিবেশের সাথে এত সুন্দর করে মানাইছে। একবার আপনাদেরকে দেখাই, দেখেন এখনো বেড়া খোলে নাই। আমরা বেড়ার উপর দিয়ে, মানে আমাদের লাভ দিব না, থাক না দিলাম না লাভ, থাক। আপনি তো কম্প্যাক্ট বেশি পারার কথা। করতে হয় না। আল্লাহু আকবার। দেখেন এখানে আরেকটা হচ্ছে ইয়ে বোর্ড দেওয়া আছে, অনেকটা আছে। দেখছেন লাইটটা কি সুন্দর, তার মানে রাতের ভিউটা কত সুন্দর হতে পারে এই জায়গাটা। আমার প্রায় টাইম এখানে আসা দিই। তাই কাজ মানে ইঞ্জিন লাগে এখানে। ওই যে দূরে দেখা যাচ্ছে নাগরদোলা। ধরেন পড়াশোনার ধরেন হিউজ চাপে, ধরেন সারাদিন আমি পড়ছি, আমার ফ্রাস্ট্রেটেড লাগতেছে। আমি কি করবো? রাত 11টার দিকে বাইরে 11টার দিকে? হ্যাঁ 300 ফিট? হ্যাঁ। আরে তোমরা যারা ঢাকা থাকো আঙ্কেল, তোমাদের আসলে লাইফটাই অন্যরকম। তো ধরেন আমার পারপাসটা হচ্ছে তেল ভরা। হ্যাঁ হ্যাঁ। তেলটা আমি ভরা ডিরেক্ট একটা সামনে ঠিক ম্যাক্সিমাম 6 মিনিট। তুমি যে স্পিডে চালাও, তুমি ধরো 150-এ যদি টানো, তাহলে হচ্ছে কত কিলোমিটার হলো টোটাল? 150-এ টানবো। যদি 150-ই তো আসলা, 160-এ আসলা, হ্যাঁ 160। তাহলে হচ্ছে ওখান থেকে কত কিলো, মানে তোমার বাসা থেকে উত্তরা থেকে? আমার বাসা থেকে অ্যাপ্রক্সিমেটলি 13-14 কিলো। 13-14 কিলো। তাহলে কত সময় লাগতে পারে হিসাব করেন তো? 6.5 মানে আপনার হচ্ছে ঘন্টায় 165, 1.5 কিলো, তাহলে হচ্ছে এভারেজ তো পাচ্ছি না, আমি তো এখানে এসে পাচ্ছি।
তো আমার এয়ারপোর্ট থেকে উত্তর এয়ারপোর্ট আবার রোড, তবে সবচেয়ে বেস্ট পার্টি গেছে হ্যাঁ। 300 ফিট হচ্ছে এয়ারপোর্ট রোডে চালায় বাইক বেশি মজা, তাই না? গ্যাপ মারা যায়। Yes. গ্যাপ হলো আরেকটা রোড। কিন্তু আঙ্কেল এত রিস্ক না, ঠিক না। প্রিয় দর্শক, আমি আসলে আপনাদেরকে একটা অনুরোধ করবো, এত স্পিড বাইক চালান। আমার মনে হচ্ছে জেট চালাইতে, জেট লাইটার স্পিডে তবে ট্রাভেল তবে এইটা একটা সত্যি কথা যে বয়স অল্প হইলে রক্ত গরম থাকে, তো অনেক কিছুই সম্ভব। হ্যাঁ হ্যাঁ, না না, মেধাবীরা আসলে এরকম। এই যে আমার বাচ্চাটা, ওর দুষ্টুমি এবং ওর সারাদিন ঘুরবে কিন্তু তারপরে পড়াশোনা রেজাল্ট এই জন্য ওরে আমরা খুব লাইক করি। অবশ্যই A+, গোল্ডেন। যদি এর উপরে কিছু থাকতো সেটাও সালমান পাইতো। ও সারাদিন রাত তবে ধরে ঘুরবে। তবে আঙ্কেল সত্যি কথা বলতে কি, আমি তো জানি সালমানের ব্যাপারে, ও এতটা পরে নাই। মানে গোল্ডেন A+ পাইতে হইলে বা 100তে 100 পাইতে না, হইলে, ও আমি কই তুই পড়াশোনা কি করিস? তুই রাত ধরে ঘুরিস, তুই কি হ্যাঁ। করতেছিস? ওকে ভাই এক রাতে পরে আমি শেষ করে দিছি। মানে ওকে ভাই আমি এক রাতে পরে খেয়ে পাস। ও সারাদিন ঘুরবে, সারা রাত ঘুরবে, তুই এক রাতে করে শেষ। আসলেই এক রাতেই পড়ছে। আমি যতটুকু জানি এক রাতেই পড়ছে। দর্শক, এই যে একটা জায়গা দেখেন, এত সুন্দর প্লেস। এখানে হচ্ছে 38 39। হুম হুম, সুন্দর করছে। তাই আঙ্কেল 40? কত সালের ব্যাচ আপনি? আপনি কত এসএসসি কত সালের ব্যাচ? এই কি কয়? আমি এলাম হচ্ছে 98 ব্যাচ। কি বললেন আপনি? আমি 98 ব্যাচ। কি বলেন আপনি? স্যার আপনি 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 আমার থেকে বেশি বড় না। আমার 40 চলতেছে না, 40ও যদি চলে তাও তো আপনার হচ্ছে ইয়া হওয়ার কথা আরও। এখানে এখানে বসে যে কি সুন্দর সময় কাটানো যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখন আমরা হচ্ছে একেবারে মর্নিংয়ে, মানে হচ্ছে 6টা 20 বাজে মাত্র। সূর্য অনেক কড়া করে উঠছে আজকে। হ্যাঁ, নৌকাও আছে তো। ওই নৌকাগুলো ওই যে এই যে এই পাশে। হ্যাঁ, ওই যে নৌকা, ওই যে দর্শক দেখতে পাচ্ছেন যে আপনারা, এখানে নৌকা রাখা আছে। আর আপনি দেখেন লাইটিংগুলো কত সুন্দর করে করা। তার মানে এখানে যারা রাতে এসে বসে, তারা কি ভিউটা এখান থেকে নিতে পারে, তাদের মনটা কতটুকু ফ্রেশ হতে পারে, না দেখলে বোঝা যাবে না। ঠিক আছে প্রিয় দর্শক, আমরা আবার হচ্ছে সামনে যদি আরও কিছু সুন্দর দৃশ্য পাই, সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, প্লাস জানানোর চেষ্টা করবো কীভাবে এখানে আসবেন আপনারা। আসলে আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা একা কীভাবে ঘুরবো এবং কেউ থাকবে না, আমাদের ইচ্ছে মতো আমরা হচ্ছে সময় কাটাতে পারবো, এটাই ছিল আমাদের মেন উদ্দেশ্য। এবং দেখেন আসলেই চারপাশে একটা মানুষ নাই, জনমানবহীন, এত সুন্দর। আঙ্কেল যেটা বলছে যে নেচার যদি থাকে ঢাকা শহরের মধ্যে, তাহলে বোধহয় এইটাই আছে এখন বাকি, এছাড়া সবই এখন ইটপাথর হয়ে গেছে। ওই দেখেন ভালোবাসার কত রং, কুকুরের মাথায় পর্যন্ত লাভ আঁকা, দেখছেন কিনা আপনারা? আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কাছ থেকে। দেখতে পাচ্ছেন দর্শক, দেখেন কুকুরের মাথায় কত সুন্দর করে লাভ এঁকে দিচ্ছে। এই তাকা, এদিকে তাকা, এদিকে এই দেখেন কত সুন্দর করে তাকাইছে। দর্শক, আপাতত বিদায় নিচ্ছি, আবার হচ্ছে পরবর্তী স্টেপে আমি আপনাদের কাছে আসছি আবার। আসসালামু আলাইকুম। তাই? হ্যাঁ, তাই নাকি? আচ্ছা, সুজন আঙ্কেল আমাদের ঠিক আছে মানে, আচ্ছা আঙ্কেল আমি আচ্ছা R15 উঠবো, কিন্তু একটু স্লো চালাইতে হবে এখন। হ্যাঁ, যা করার করে বলছো, তার মানে হচ্ছে 160-165 স্পিড উঠে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, চা খাই দেখে দেখুন 100 কি বলে সুজন আঙ্কেল? তাহলে হচ্ছে আসেন, আমি একটু ওই বাইকটা উঠি। বিসমিল্লাহ। ওরে ভাই রে ভাই, এদিক দিয়ে বেরো, এদিক দিয়ে বেরো।
যে একটা ভিতরি কিনা কত মানুষের ভুল হয়। হ্যাঁ অবশ্যই একটা ভিতরি ভিতরি না চাইতে আল্লাহ আমারে দিত। এই জন্যই তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। আমি যেটা চাই সেটা আবার আল্লাহ আটকে রাখছে। কোনটা গাড়ি? আরে পাগল, গাড়ি হয়ে যাবে। হন্ডা সিভিক ব্রো টুল লকিং। আল্লাহ ঘুরে তো তিন জায়গায় চলে আসলাম। আল্লাহ। কি হো ভাই, ঘুরে তো তিন জায়গায় এলাম। বাইরে তো দর্শক, এই হচ্ছে সেই ছবি। ছবিটার রোড নাম্বার 204-211 পূর্বাচল। আমরা এখন হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে। থ্যাংকস আঙ্কেল, অনেক ধন্যবাদ। আল্লাহ করে স্পিড গাড়ি কিন্তু গাড়ি আছে জানি, এই গাড়ি আছে কিন্তু রাস্তা ক্লোজ কিন্তু।